দেখেন 3 নম্বর যে ক্যাপিটাল ছিল এটার নাম ছিল ইন হামবুর্গ, ঠিক আছে। এই যে ক্যাপিটালটা ছিল এটার নাম হলো আমাদের ইন হামবুর্গ। মানে হামবুর্গের মধ্যে কি কি আছে এগুলা রিলেটেড আমরা কোর্স বুকে অনেক পড়েছি। সো আজকে আমরা বুকটা পড়বো। তো এখানে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, এখানে দেখেন কি আছে আইনসের এখানে কি লেখা আছে দেখেন ব্রেমেন। মানে ব্রেমেন কি একটা সিটি, ব্রেমেন হলো ডয়েচল্যান্ডের একটা সিটি, ওকে। তো এরগেনসেন জি ডি ভোটা, ঠিক আছে। তার মানে কি বলছে আপনি কমপ্লিট করেন ভোটা, মানে কি ওয়ার্ড মিনিং গুলা, মানে ওয়ার্ড মিনিং গুলো আপনি কমপ্লিট করেন। তো ওয়ার্ড মিনিং গুলো আমি আসলে এখানে কিভাবে কমপ্লিট করব, এখানে দেখেন কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, যেমন বানফ। এই বানফ অর্থ কি শামসুন্নাহর আপু? বানফ স্টেশন। স্টেশন মানে ট্রেন স্টেশন, তাই না? বানফ মানে হলো আমাদের, জি। আপনি বলতেছেন যে ট্রেন স্টেশন, ওকে। দেন ফ্লুস যেটা আছে, কারণ আপনি কি বলবেন ফ্লুসের অর্থ কি? নদী। নদী মানে কি রিভার, তাই না? হ্যাঁ। ভেরি গুড। দেন হাফেন, হাফেন যেটা আছে ইমরান ভাই কি এটার মিনিংটা কি হাফেন? বন্দর। বন্দর মানে পোর্ট, ভেরি গুড। Port. দেন মেনশন যেটা আছে শুভ, এটার মিনিং কি মেনশন? মেনশন মেনশন কোনো মানে দালান টাইপের, এই টাইপের আর কি। মানুষ। মানুষ, পিপল, মানুষ। প্লুরাল ফর্ম, ঠিক আছে পিপল, আচ্ছা আচ্ছা। ওকে। তারপর শিপে মানে হলো শিপস, মানে প্লুরাল ফর্ম লয়টে এটা, মানে পিপল না? হ্যাঁ লয়ট অফ পিপল, মেনশন মেনশন অফ পিপল, ওকে। শিপস, শিপে মানে হলো শিপস, এটা হলো প্লুরাল ফর্ম। তারপর স্টেটে যেটা আছে এটার মিনিং কি? শহর। শহর মানে এটা প্লুরাল ফর্ম, ঠিক আছে। একটা সিটি হলো আইন স্টাড, আর স্টেটটা যেটা যেটা হলো প্লুরাল, তার মানে এটা হলো সিটিস। দেন সুগে যেটা আছে এটা কি, এটার মিনিং কি সুগে? ট্রেন। ট্রেন, এটা প্লুরাল তাই না? ডেয়ার সুগ ছিল একটা ট্রেন, আর সুগে যেটা আছে এটার মিনিংটা হচ্ছে ট্রেনস, মানে প্লুরাল, ওকে। সো দেখেন এখানে যে মিনিং গুলো আছে সবাই আমরা জানি। তো এখন আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এখানে দেখেন আ বে, এখানে কি বলছে ইন ব্রেমেন ইস্ট ভি ইন হামবুর্গ আইন হাফেন, এটার মিনিংটা হচ্ছে ইন ব্রেমেন ইস্ট ভি ইন হামবুর্গ আইন হাফেন। এটার মিনিংটা হচ্ছে যে ব্রেমেনে হামবুর্গের মতো একটা হাফেন আছে, হাফেন মানে কি পোর্ট বা বন্দর আছে। দেন দেয়ার ড্যাশ ইস্ট দেয়ার বিস্টিশ, এখানে ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, এখানে ফিল ইন দ্য গ্যাপসে কি হবে, এখানে কি হবে, উপর থেকে যেই ওয়ার্ড গুলো দেওয়া আছে মানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করবেন যে কোথায় কোনটা বসবে। দেন বে নাম্বার যেটা আছে দাস ইজ ডেয়ার ড্যাশ ফর ব্রেমেন, এটা ব্রেমেনের কি, উপর থেকে কোন ওয়ার্ডটা এখানে বসবে, ফিয়া ফুন জ্যাক্স জিভেন, কোথায় কোনটা বসবে সেটা আপনারা আইডেন্টিফাই করবেন। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন কি করতে হবে? ওকে, আপনাদের জন্য 5 মিনিট টাইম, সো একটু চেষ্টা করেন, দেন সবাই আমরা একসাথে করব। ওকে, আইন্স যেটা আছে এটা আমাকে ইমরান ভাই বলেন আপনি কি দিয়েছেন, প্রথম থেকে পড়েন দেন বলেন। Bremen is be in Hamburg ein Hafen. Der Hafen is sehr wichtig. ওকে, তার মানে আপনি বলতেছেন যে der Hafen ist sehr wichtig, এই যে wichtig আছে এটার মিনিংটা কি? Important. ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যে wichtig আছে এই wichtig এর মিনিংটা হচ্ছে ইম্পর্টেন্ট, ভেরি গুড। তারপর 6 নম্বরটা বলেন আপনি, pro ihr kommen, Wir kommen 6000 Schiffe. 6000 Schiffe. ওকে। Der Fluss in Bremen heißt Weser. তার মানে এটা বলতেছেন ফ্লুস, তাই না? জি। আচ্ছা, তার মানে এটার মিনিংটা কি দাঁড়াচ্ছে ইন টোটাল একটু দেখি আমরা। বলছে ইন ব্রেমেন ইস্ট ভি ইন হামবুর্গ আইন হাফেন, বলছে ব্রেমেনে হামবুর্গের মতো একটা কি আছে হাফেন আছে মানে বন্দর আছে। ডেয়ার হাফেন ইজ বিস্টিশ, বিস্টিশ মানে ইম্পর্টেন্ট, এই যে বন্দরটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রো ইয়ার মানে কি প্রতি বছর, কমেন আসে, 6000 শিপে মানে প্রতি বছর এখানে কি করে আসা যাওয়া করে আপনার 6000 জাহাজ। ডেয়ার ফ্লোস ইন দ্য ব্রেমেন হাইস্ট ভেসা, বলছে ব্রেমেনে যে নদীটা আছে এই নদীটার নাম হলো ভেসা। সবাই কি ক্লিয়ার? আইনস ওয়াইড রাইট, ওকে।
দেন বে নাম্বারে যেটা আছে এটা স্বর্ণাপ আপনি কি বলেন বে নাম্বার দাস ইজ দেয়া স্বর্ণাপ আছেন কানিজাপ আপনি বলেন বে নাম্বার ফে নাম্বারটা কি বলছেন আপনি বানর দিছি ভাইয়া পুরো সেন্টেন্সটা পড়েন পুরো সেন্টেন্সটা পড়েন আপনি ডাজ ইট দেয়ার বানর ফন ফন বারমেন ব্রেমেন বলছে দাস ইজ দেয়া বানফ ফন ব্রেমেন এটা হলো কি ব্রেমেনের একটা বানফ মানে ট্রেন স্টেশন তারপর বলেন ট্যাগলিশ ফারেন 530 500 না 530 täglich fahren 530 কি হবে এটা স্টাডে শহর যে নাই এটা কিভাবে হবে täglich fahren মানে প্রতিদিন ফারেন করে 530টা সিটি তো না এটা কি হবে 530টা কি হতে পারে ট্রেন হবে মানুষ হবে ট্রেন সুগে এই যে এটা ঠিক আছে বুঝতে পেরেছেন জি ভাইয়া ওকে sehr gut দেন সঞ্জনার আপনি না হামবুর্গ মুনশেন und এটা পড়েন এখান থেকে সঞ্জনার আপু এই দুটো পারি নাই ওকে শুভ তুমি বলো শুভ না হামবুর্গ মুনশেন und আমি in দিচ্ছি andere এটা আমি দিচ্ছি স্টাডে আর হচ্ছে মুনশেন দিচ্ছি লাস্টেরটা sehr gut nach Hamburg München und in andere Städte মানে অন্যান্য সিটিতেও ঠিক আছে তারপর পরের সেন্টেন্সটা বড় শুভ যে hier arbeiten hier arbeiten 300 Menschen ওকে hier arbeiten মানে সেখানে কাজ করে 350 জন কি পারসন কাজ করে মানুষ 350 জন পারসন সবাই কি ক্লিয়ার ওকে sehr gut ভাইয়া আমার একটা কোশ্চেন হ্যাঁ বলেন umlaut গুলো কিভাবে টাইপিং করতে হয় এটা কিবোর্ড জার্মান কিবোর্ড আছে দেখেন আপনার ফোনে একটা ইংলিশ আছে আর একটা আছে ডয়েচ আপনি যদি ডয়েচটা যদি সিলেক্ট করেন তাহলে দেখবেন বুঝতে পারছেন অ্যাপ আছে কোনো হ্যালো কি বলছেন ইমরান ভাই অ্যাপস লাগবে না অ্যাপস লাগবে না আপনি যদি এই যে আপনার ল্যাঙ্গুয়েজ সেটিংস যদি চেঞ্জ করেন তাহলে দেখবেন অটো মনে করেন রেডমি কিবোর্ড আছে একটা এটা চেঞ্জ করলেই দেখবেন আপনার নরমালি জার্মান কিবোর্ড আসছে আর কি আপনার ল্যাঙ্গুয়েজটা যদি চেঞ্জ করেন আর কি ঠিক আছে ট্রাই করেন যদি প্রবলেম হয় আমাকে বলুন থ্যাংক ইউ ওকে দেন দেখেন বে নাম্বার ঠিক আছে তো বে নাম্বার এখানে কি আছে বলছে was ist das মানে what is this markieren Sie fünf Wörter in der ঠিক আছে বোর্ড সঙ্গে ergänzen Sie dann den Text তো এখানে কি বলছে এখানে পাঁচটা দেখেন এখানে 1 2 3 4 5 এখানে কি আছে পাঁচটা fill in the gaps আছে তাই না সো এখানে আমাদেরকে আসলে কি করতে হবে দেখেন এখানে একটা উল্টাপাল্টা করে কিছু একটা দেওয়া আছে একটা সিরিয়াল ওয়াইজ মানে এখানে ওয়ার্ড আছে তার মানে das ist das Rathaus von Bremen এটা এই যে এটা যেটা আছে এটা হলো ব্রেমেনের একটা টাউন হল বা একটা রাতহাউস ওকে তো দেখেন রাতহাউস ওয়ার্ডটা কোথা থেকে আনলো এই যে এখান থেকে আনছে রাতহাউস ঠিক আছে দেন এজিস্ট 600 ইয়ারে কি হতে পারে এটা 600 বছরের কি হতে পারে আমরা পড়েছি অলরেডি হ্যাঁ পুরাতন বা পড়েছি অলরেডি কিন্তু এখান থেকে বের করবেন যে কোথায় আপনি এই ওয়ার্ডটা পাচ্ছেন ঠিক আছে তারপরে কি বলছে as is means gross মানে কি এটা এত বেশি বড় নয় as is 41 মিটার 41 কোথায় পাইছে এই যে এটা তার মানে এইটাকে কি বলা হয় লম্বা উঁচু নাকি প্রশস্ত মানে কি বলা হয় এটা লিখবেন বললেন না আপনারা নিজে নিজে করবেন আর এখান থেকে দেখবেন এই ওয়ার্ডটা আপনি পাবেন ঠিক আছে দেন und জ্যাকসন মিটার কোথায় এই যে এটা কি এটাকে কি বলা হয় ডয়েচে আমরা কিন্তু পড়েছিলাম হক ব্রাইট পড়ছিলাম মনে আছে হক ব্রাইট দেন লাং
মানে লং, এগুলো কিন্তু পড়েছিলাম। সো কোন ওয়ার্ডটা এখানে যাবে? দেন das Rathaus from Bremen is circa 20 মিটার, এই যে 20 মিটার এখান থেকে নিচ থেকে উপরে, এটা কি বলা হয়? চৌড়া, মানে ব্রাইট বলা হয়, হক নাকি ল্যাং নাকি কি বলা হয়? এটা আপনারা লিখবেন। কথা কি বুঝতে পেরেছেন কি করতে হবে? সবাই কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন। বুঝতে পারছি ভাইয়া, কিন্তু এই শব্দটা বের করা তো কঠিন হবে, যেভাবে লিখে দিচ্ছে শব্দ ইয়েগুলা। ওকে, আপু আপনি আমাকে বলেন যে এজিস্ট জ্যাক্স হুন্ডার্ট ইয়ারে কি দিয়েছেন আপনি এখানে? আমি এখন দিতে পারি নাই। কেন দিতে পারবেন না? আপনি একটু আগে বলছেন 600 বছরের পুরাতন, এখন পুরাতনের ডয়েচ আপনি জানেন না, দিতে পারবেন না কেন? ওটা মার্ক প্লাস না? আল্ট পড়ছি না আমরা, এজিস্ট আইন হুন্ডার্ট সোয়ানসি শিয়ারে আল্ট পড়েছি না আমরা কোর্স বুকে? তো এটা তো সেম জিনিস, এটা তো পার্থক্যের কিছু নাই। আল্ট কোথায় আছে? এই যে আল্ট, এটা তো কোর্স বুকের পড়া, এটা তো হ্যাঁ এটা তো কোর্স বুকের পড়াটা, কোর্স বুকের পড়াটা জাস্ট এরা, ওরা কি উবুন্টু মানে কি একটু চেঞ্জ করে সংখ্যাগুলো, আর কিছুই না। তারপর বলছে অ্যাজিস্ট ইজ গ্রোস, মানে এটা এত বেশি বড় নয়। অ্যাজিস্ট আইন ফেট সিশ মিটার কি হবে? এই যে 41 মিটার যেটা আছে, এটাকে আপনি কি বলেন? এটা কি লম্বা নাকি উঁচু নাকি প্রশস্ত? ব্রাইট। না, এটা প্রশস্ত না, এটা লম্বা, লাং। ব্রাইট কোনটা? এই যে এখান থেকে ওই যে ওই কোয়ার্টারটুকু যেটা, এটা হলো প্রশস্ত বলি আমরা, ঠিক আছে? কিন্তু এটা বাড়ির সামনে যেটা, এটা কিন্তু লম্বা বলি আমরা, ঠিক আছে? ওকে, কোন জ্যাকসন মিটার কি হবে? এটা হক। এটা হবে ব্রাইট। এটা ব্রাইট হবে, আর এই যে 16 মিটার, লম্বাটা হক হ্যাঁ হবে। এটা হবে আমাদের ব্রাইট মানে প্রশস্ত, 16 মিটার এটা প্রশস্ত। ওকে, দেন লাস্ট ওয়ান যেটা আছে das Rathaus von Bremen ist circa 20 মিটার, এটা কি হবে? এটা হুক হবে। এটা হবে হক মানে উঁচু, এটা হবে হক বা উঁচু। সবাই কি বুঝতে পেরেছেন নাকি কারো কোথাও কোনো প্রবলেম আছে? তো প্রবলেম থাকলে সাথে সাথে বলে ফেলবেন, ঠিক আছে? সাথে সাথে বুঝতে পারছি, কিন্তু এখানে অনেকগুলো ওয়ার্ড তো প্রথম দরকার পড়তেছে। এখানে ব্রাইট কোথায় আছে দেখি তো, এই যে ব্রাইট, এই যে ব্রাইট, ব্রাইট পেলাম। হক কোথায়? এই যে হক এখানে পেলাম। দেন লাং কোথায়? এই যে লাং পেলাম। দেন আল্ট রাথাউস দেওয়া আছে। ওকে, এরপরে দেখেন সে নাম্বার। তো সে নাম্বারে কি বলতেছে এখানে? schreiben Sie die Nomen mit Artikel und Plural। বলছে এই যে জিনিসগুলো দেওয়া আছে বা ওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলো কি করবেন? আর্টিকেল গুলা বের করবেন যে আর্টিকেল আসলে কি, আর এটার সাথে প্লুরাল ফর্মটা কি হবে। যেমন পুরা সেন্টেন্স দেওয়া না বা পুরো একটা ওয়ার্ড দেওয়া নাই, ঠিক আছে? এখানে আমাদের বুঝতে হবে এম, তারপরে একটা দেওয়া আছে এম এস এ হা, তার মানে আমাদেরকে বুঝতে হবে এটা হলো ডেয়ার মেন্স, ঠিক আছে? আমরা কি জানি মেন্স মানে হলো পিপল, তো এটা হলো ডেয়ার মেন্স, যেটা এটা হলো কি আমাদের মাস্কুলিন আমরা জানি, কিন্তু এটাকে যদি আমি প্লুরাল ফর্ম করতে চাই তাহলে কি করতে হবে? ডি মেনশন। আমরা কিন্তু পড়েছি যে ডি মেনশন মানে প্লুরাল, একের অধিক পার্সন, তার মানে ডি মেনশন মানে হলো একের অধিক। তো এইটা বে এস এ হা আর যেটা দেওয়া আছে, এটা দিয়ে কোন ওয়ার্ডটা হতে পারে? আমরা কি এরকম ওয়ার্ড কোনো কিছু পড়েছি এই টাইপ? বেজুকার, বেজুকার, হ্যাঁ একটা ওয়ার্ড ছিল, তার মানে এটা বেজুকার যেটা ছিল, এটা আর্টিকেল ছিল আমাদের ডেয়ার, ডেয়ার বেজুকার, ডেয়ার বেজুকার দি বেজুকেরিন। নাই আপু প্লুরাল, এটা প্লুরাল করতেছে, তার মানে ডি বেজুকারটা বেজুকারি, বেজুকারটা বেজুকারি থাকবে প্লুরালে, ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না। বেজুকার অর্থ জন্য কি ভাই? মানে ভিজিটর, ভিজিটর। আচ্ছা, তারপর এখানে কি দেখেছেন? ড্রাই এটা কি হতে পারে? স্টার্ট, তার মানে স্টার্টের নরমাল আর্টিকেল কি ছিল? ডি স্টার্ট, তাই না? তো ডি যেহেতু স্টার্ট, তার মানে হ্যাঁ ডি স্টার্ট যেহেতু, তার মানে এটা কি? এটা হলো আপনার স্ত্রীবাচক, কিন্তু এটা যখন আমি প্লুরাল ফর্ম যখন আমি নিব তখন আমরা পড়েছি যে কিছুক্ষণ আগে দেখেন স্টার্ট যেটা ছিল এটা প্লুরাল ফর্ম কি ছিল? যে স্টেট এরকম ভাবে ছিল,
ঠিক আছে? তার মানে ডি স্টার্ট মানে হলো স্ত্রীবাচক বোঝায়, কিন্তু আপনি যখন দেখবেন ডি স্টেটে তখন আপনাকে বুঝতে হবে যে এটা হলো প্লুরাল। তারপর ফিয়া, এটা কি? এল এন্ড ডে, এটা কি হতে পারে? Land. 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 ল্যান্ড। তো ল্যান্ডের আর্টিকেল কি? দাস ল্যান্ড। Das. দাস ল্যান্ড। তো প্লুরাল কি করবেন আপনারা? আমরা কিন্তু বলেছিলাম যে 175টা দেশে কি 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 জানি করতো, ফায়ার করতো। তো এটা ল্যান্ড থেকে কি জানি হয়েছিল? Land. ল্যান্ডা। ইমরান যেটা বললেন ল্যান্ডা, ঠিক আছে? এরকম ছিল যে ল্যান্ডা মানে প্লুরাল ফর্ম। তারপর এটা কি? Concert. Concert. হ্যাঁ, কনসার্ট। তো মনে আছে আমরা যখন ওই যে এল ফিলা হারমোনিয়াম যখন পড়েছিলাম তখন বলছিল যে এতগুলো কনসার্টে হয়, মনে আছে? তার মানে প্লুরালটা কিভাবে হবে? তার মানে কনসার্ট যেটা, এটাকে আপনি কি বলবেন? যে দাস কনসার্ট, এটা হলো দাস কনসার্ট। আর যখন প্লুরাল ফর্ম দিবেন আপনি তখন কি বলবেন? দি Hatte. কনসার্ট। জের গুড। তারপর জ্যাক্স, এটা কি হতে পারে? Buke এটা হবে। ব্রুকে অর্থ জানি কি ছিল আমাদের? Bridge. ব্রিজ, তাই না? Breeze. এটা আর্টিকেল ছিল ডি ব্রুকে। ডি ব্রুকে ছিল। আর এটা প্লুরাল ফর্ম কি হবে? Die Brücken. ব্রুকেন। অনেকগুলো ব্রিজ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, দেন আমরা এর পরের পেজে যাব। ঠিক আছে, এর পরের পেজে যাব। আমরা লাস্ট ক্লাসে কিন্তু একটা হোর্ডিং শুনছিলাম, মনে আছে? যে ট্যাক্সি ড্রাইভার উনি কিভাবে কিভাবে জানি তাকে হোটেলে নিয়ে নিয়ে গিয়েছিল। তো এটা ঠিক সেম। এখানে কি বলছে? দি ট্যাক্সি ফার্ট ছয়ের হাতে বলছে আপনার কি? হোরেন জি das Gespräch। দেখেন, হোরেন জি das Gespräch, আপনি এই কথোপকথনটা শুনেন। নোটিeren Sie die, ঠিক আছে? রাইনফোল্ড, রাইনফোল্ড মানে কি? সিকোয়েন্স। আমরা বলি না সিকোয়েন্সটা কেমন হতে পারে? সিকোয়েন্স বলতে আমরা কি বুঝি? সিকোয়েন্স বলতে কি বুঝি আমরা? মনে করেন এখানে মিউজিয়াম আছে। সিরিয়ালটা আর কি? হ্যাঁ, সিরিয়ালটা কিভাবে হবে? যেমন এখানে মিউজিয়াম আছে, কিডসে আছে, থিয়েটার আছে, ভার্নফ আছে, রাতাউস আছে। তার মানে এটা যখন হোরেনটা আপনি শুনবেন, ঠিক আছে? তো এই যে ট্যাক্সি ফারার যিনি আছে উনি কিভাবে কিভাবে যাবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তার মানে 1 নম্বর অপশনে বা 1 নম্বর পজিশনে আছে আমাদের কি? রাতাউস। তার মানে সে রাতাউস হয়ে যাবে, ঠিক আছে? সে রাতাউস হয়ে যাবে। তারপরে সে কোথায় যাবে? বানফ, কিরসে, থিয়েটার নাকি মিউজিয়াম নাকি কোথায় যাবে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। ওকে, আমি তাহলে স্টার্ট করি। ওকে, সবাইকে শুনবেন, স্টার্ট করি আমি। ছয়ের আ। Hallo, zum Hotel Weser bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Also, hier ist das Rathaus und das ist der Dom. Was ist das? Ein Dom? Na, die Kirche hier, das ist der Dom. Ach so, schön. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Theater für Musicals. Sehr modern. Im Moment spielen sie Falco. Interessant. Aber hier, das ist ein Museum. Ah, sehr schön. Da ist der Bahnhof und hier ist schon das Hotel Weser. Das macht 10 Euro. Hier bitte. Auf Wiedersehen. Danke, auf Wiedersehen. আচ্ছা, আমি আপনাদেরকে আবার শোনাই, দেন আমি এক্সপ্লেন করবো। ওকে, আবার শুনি। রাতহাউস কিন্তু সেকেন্ড টাইমই বলছিলাম মনে হয়, তাই না? রাতহাউস সঞ্জনার উপর একটু খেয়াল করবেন, রাতহাউসেরটা। জি ভাইয়া। Hallo, zum Hotel Weser bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht.
Also, hier ist das Rathaus und das ist der Dom. Was ist das? Ein Dom? Na, die Kirche hier, das ist der Dom. Ach so, schön. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Theater für Musicals. Sehr modern. Im Moment spielen sie Falco. Interessant. Aber hier, das ist ein Museum. Ah, sehr schön. Da ist der Bahnhof und hier ist schon das Hotel Weser. Das macht 10 Euro. Hier bitte. Auf Wiedersehen. ওকে, তো 1 নম্বরে রাত হাউস, 2 নম্বর অপশনে কি ছিল, কোনটা বলছে? 2 নম্বরে, কিসে? আচ্ছা 2 নম্বরে কিসে বলছিল, তাই না? 2 নম্বরে কিসে, ভেরি গুড। দেন 3 নম্বরে থিয়েটার। থিয়েটার। দেন ফিয়ানোমা, মিউজিয়াম। ফিয়া হলো মিউজিয়াম, আর ফোন হলো আমাদের বানো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা আমি একটু এক্সপ্লেন করি, ওকে? সবাই বুঝতে পারছেন? ওকে, তারপর আমি একটু এক্সপ্লেন করি, যে লাস্ট ক্লাসে এরকম ভাবে করেছিলাম, একটু এক্সপ্লেন করি আর একটু ক্লিয়ার হবে আশা করি। Hallo. Zum Hotel Weser bitte. মানে উনি বলতেছে যে হ্যালো সুম হোটেল ভিজা বিটে, মানে সে এই হোটেলে যাবে, ওকে? দেন ড্রাইভার কি বলে বা ট্যাক্সি ফারার, Ja, gern. ইয়া গিয়ার্ন, মানে সে ওকে, মানে সে যাবে, ইয়া গিয়ার্ন। Kennen Sie Bremen? কেনেন জি ব্রেমেন, মানে কি আপনি কি ব্রেমেন চিনেন, জিজ্ঞাসা করতেছে তাকে। Nein, leider nicht. নাই লাইডার নিস্ট, মানে কি দুর্ভাগ্যবশত না, কারণ আমরা জানি কি লাইডার একটা ওয়ার্ড আছে, এই লাইডারের মিনিংটা কি আনফরচুনেটলি, মানে দুর্ভাগ্যবশত সে ব্রেমেন চিনে না, ওকে? Also, hier ist das Rathaus und das ist der Dom. বলছে আলজো হিয়ার ইজ দাস রাতহাউস und das ist der Dom, মানে রাতহাউস হলো এটা, তার মানে 1 নম্বরে কি বলছে, রাতহাউস, ওকে, এটা গেল। Was ist das? Ein Dom? বলছে was ist das ein Dom, ঠিক আছে, এটা কি একটা ডোম, জিজ্ঞাসা করতেছে এটা কি একটা ডোম কিনা। দেন কি বলে, Na, die Kirche hier, das ist der Dom. না দি কিরশে হিয়া, মানে এখানে হলো কিরশে, কিরশে মানে কি গির্জা, মানে এখানে যেটা আছে সেটা হলো কিরশে, ঠিক আছে, das ist der Dom, ওইটা হলো ডোম। আচ্ছা তার মানে রাতহাউস থেকে 2 নম্বর অপশনে গেল আমাদের কিরশেতে, ওকে? Ach so, schön. Und das? Ist das ein Museum? বলছে আজো শোন, শোন মানে কি সুন্দর, বলছে und das সুন্দর। is das ein Museum, এটা কি একটা মিউজিয়াম। 3 নম্বর অপশনে জিজ্ঞাসা করতেছে যে 1 রাতহাউস গেল, 2 কিরশে গেল, এখন উনি জিজ্ঞাসা করতেছে যে is das ein Museum, এটা কি একটা মিউজিয়াম কিনা। যদি বলতো ইয়া das ist ein Museum, তাহলে এখানে 3 হইতো, মিউজিয়ামটা 3 হইতো, ঠিক না? কিন্তু সে কি বলে শুনেন, Nein, das ist ein Theater für Musicals. বলছে নাই das ist ein Theater, মানে এটা কোনো মিউজিয়াম নয়, এটা হলো একটা থিয়েটার, তার মানে কি 3 নম্বর অপশনে থিয়েটার, ওকে? Sehr modern. Im Moment spielen sie Falco. বলছে এটা জেয়ার মডার্ন, অনেক উন্নত, এই মোমেন্ট মানে এই মুহূর্তে স্পিলেন জি ফালকো, মানে এখানে ফালকো খেলা চলতেছে, লাইক এরকম। Interessant. ইন্টারেসান্ট মানে ইন্টারেস্টিং, ওকে? Aber hier, das ist ein Museum. Ah, sehr schön. দেন এই লোকে বললো যে হিয়া, ঠিক আছে, das ist ein Museum, এখানে একটা মিউজিয়াম আছে। দেন ওই মহিলা বলছে যে মানে অনেক সুন্দর, তার মানে 3 নম্বরে থিয়েটার, 4 নম্বরে গেলে মিউজিয়াম। Da ist der Bahnhof und hier ist schon das Hotel Weser. বলছে দা ইজ দেয়ার বানফ, এটা হলো একটা বানফ। দেন বলছে হিয়ার ইজ শোন দাস হোটেল ভেজা, এই যে আপনি যে হোটেলে ভেজার কথা বলছিলেন এটা অলরেডি আইসা পড়ছে, লাইক এরকম। দেন উনি বলছিল যে তার সেন অয়রো মনে হয় মানে ছিল আর কি, ভাড়া হয়েছিল, যে দাস মার্ট সেন অয়রো এরকম ভাবে বলছিল। তার মানে রাতহাউস বলছিল ফার্স্টে সোয়ে কিরশে দ্রায়ে থিয়েটার ফিয়া মিউজিয়াম, আর ফোন যেটা ছিল এটা ছিল আমাদের বানফ। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তো দেখেন বে নাম্বার, এরপরে বে নাম্বারে যেটা আছে এখানে বলছে যে ভ্যালেন্সি, ভ্যালেন। এখন এই যে ভ্যালেন যে কথা আছে এটার মিনিংটা হলো চয়েস করা, ঠিক আছে, চুজ করা। মনে করেন 5টা জিনিসের থেকে আপনি একটা জিনিস চুজ করবেন, তো এটাকে বলা হয় আমাদের ভ্যালেন,
ঠিক আছে, ভ্যালেন সি মানে হলো আপনি চুজ করেন, কি চুজ করবেন বলছে হরেন জি দেন ডিয়ালগ উন এরগেনসেন জি, আপনি এই ডিয়ালগটা কি করবেন শুনবেন এবং কি করবেন কমপ্লিট করবেন। তাহলে আমাদেরকে আসলে এখানে একটা ডিয়ালগ আছে, আর এখানে দেখেন একটা ডিয়ালগ দেওয়া আছে, আর এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, যেমন উন দাস ইজ দাস ein মিউজিয়াম, এটাকে একটা মিউজিয়াম। হ্যালো zum Bahnhof bitte, nein leider nicht, auf Wiedersehen, das ist schon, hier bitte, sind wir schon da। এই যে এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে বা এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে, এখানে কোথায় কোনটা বসবে সেটা আপনারা কি করবেন হরেন শুনে আপনারা আইডেন্টিফাই করবেন। যেমন এক নম্বরে বলা আছে যে গুটেন টাগ, একটা দেওয়া আছে হ্যালো সুম বানু ভিটে, তার মানে এটা আনসার দেওয়া আছে, তার মানে এটা ক্যান্সেল, তাই না? সো বাকি যে কয়েকটা আছে eins zwei drei vier fünf sechs, বাকি যে ছয়টা আছে এই ছয়টা আপনারা একটু 1 মিনিট দেখেন যে কি কি দেওয়া আছে, দেন আমি হরনটা স্টার্ট করব, দেন আপনারা বসাবেন যে এই সেন্টেন্সটা এখানে হবে, ওই সেন্টেন্সটা এখানে হবে, লাইক এরকম। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই আমি কি বললাম? সো সবাই একটু দেখেন এটা 1 মিনিট। ওকে, আমি কি স্টার্ট করে শুনেন তাহলে যে ডিয়ালগটা কিভাবে কমপ্লিট করবেন। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে কোথায় কোনটা বসবে একটু ভালো, মানে উপরেরটা আমরা যেরকম ভাবে হরেনটা শুনেছি না, মানে মোটামুটি সিমিলার, ঠিক আছে, মোটামুটি সিমিলার। সো স্টার্ট করতেছি। Guten Tag. Hallo, zum Bahnhof bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Hier ist das Theater. Ah, das ist schön. Das Theater ist 110 Jahre alt. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Kino. Das Kino am Bahnhof. Sind wir schon da? Ja, da vorne ist der Bahnhof. Das macht 11 Euro. Hier, bitte. Vielen Dank. Auf Wiedersehen. Auf Wiedersehen. সবাই কি ধরতে পেরেছেন যে ডিয়ালগটা কিভাবে হয়েছে এখানে, নাকি আবার আবার শুনুন? আরেকবার শুনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আবার আবার শোনাচ্ছি। শুনবি ভাইয়া। ওকে ওকে, আবার শোনাচ্ছি। Guten Tag. Hallo, zum Bahnhof bitte. Ja, gern. Kennen Sie Bremen? Nein, leider nicht. Hier ist das Theater. Ah, das ist schön. Das Theater ist 110 Jahre alt. Und das? Ist das ein Museum? Nein, das ist ein Kino. Das Kino am Bahnhof. Sind wir schon da? Ja, da vorne ist der Bahnhof. Das macht 11 Euro. Hier, bitte. Vielen Dank. Auf Wiedersehen. Auf Wiedersehen. স্বর্ণা আপু, আপনি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। আপনি একটু পড়েন, গুটেন টাগ থেকে পড়েন, তাহলে সবাই আমরা একটু একসাথে ম্যাচ করি যে গুটেন টাগ হ্যালো সুম বানব ভিটে, এটা তো গেল, দেন বাকিগুলো। Ja, gerne. Kennen Sie Bremen? Nein, leider nicht. আচ্ছা, সবাই একটু দেখেন এগুলো দিয়েছেন কিনা, তার 9 লাইডার নিচ দিয়েছেন, দেন
Here is das Theater. Ah, das ist schon. Okay, das ist schon sehr. Das Theater ist 110 Jahre alt. Und das ist das ein Museum? Ist das ein Museum? Okay. Nein, das ist ein Kino, das Kino am Bahnhof. Sind wir schon da? তারপর Ja, da vorne ist der Bahnhof, das max 11 Euro. Okay, das macht, আর এখানে vorne, da vorne ist der Bahnhof, das macht 11 Euro. Then Hier, bitte. hier bitte. Vielen Hier, Dank, auf Wiedersehen. vielen Dank, auf Wiedersehen. Then Auf Wiedersehen. Auf bitte. sehr gut. সবাই ক্লিয়ার তাহলে? সবাই একটু কথা বলেন, সবাই কি ক্লিয়ার কিনা? Okay, হ্যাঁ okay, okay. Sehr gut. Then দেখেন সে নাম্বার যেটা আছে এখানে কি বলছে, welche Artikel passt, মানে কোন আর্টিকেলটা ম্যাচ করবে, notieren Sie die Nomen mit Artikel und Plural. দেখেন das der এগুলো দেওয়া আছে, এখানে কি আছে, হোটেল আছে, তারপরে ফ্লুস, জে, রাতহাউস, কিরশে, মিউজিয়াম, থিয়েটার, বানফ, এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো এখানে আসলে আমরা কি করব, হোটেলের আর্টিকেলটা কি সেটা আমাদেরকে আগে লিখতে হবে। মনে করেন আপনি যেটা বললেন যে দাস, ঠিক আছে, যে হোটেল আর্টিকেল হলো দাস, দেন হোটেল, দেন এটা প্লুরাল ফর্ম কি, প্লুরাল থাকলে আমরা কি জানি ডি বসে, আর হোটেল থেকে হবে হোটেলস। ঠিক আছে, লাইক এরকম বাকি যেগুলো আছে যেমন কনসার্ট হাউস, ফ্লুস, বানফ, ঠিক সেম ভাবে প্রথমে লিখবেন তাদের অরিজিনাল আর্টিকেলটা, দেন এটার প্লুরাল ফর্মটা। সবাই ক্লিয়ার? ওকে, সবাই করেন একটু। রকিবুল ভাই আপনি কি বুঝতেছেন? শুভ, আপনারা যারা আছেন সবাই কি বুঝতেছেন? একটু আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে ওকে, ঠিক আছে, তাহলে একটু চেষ্টা করেন, দেন সবাই একসাথে করব। আপু আপনি আমাকে বলেন যে যেটা আছে এটাকে আপনি কি বলবেন? শুনতেছেন আমার কথা? হ্যালো ইমরান ভাই, আপনি যে মানে লেক, এটাকে আপনি কি মানে কি দিয়েছেন? দেয়া যে, এটা হলো আমাদের নরমাল যেটা ছিল, দেয়া যে কি হবে ওইটা? এটা হবে একটা এস এন অ্যাড করে দিবেন, ডি, ঠিক আছে, এটা হলো প্লুরাল। ওকে, আচ্ছা, তারপর রাত হাউস যেটা আছে, স্বর্ণ আপু আপনি কি বলবেন? রাত হাউস, Das Rathaus, ভাই এটা পারি নাই। একটু ট্রাই করেন। হাউস থেকে হেউজার হয় না, আমরা পড়েছি না, হাউস থেকে Okay. হেউজার, হাউস থেকে হেউজার হয়, তার মানে কি রাত হেউজার হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপু? তার মানে দাস রাত হাউস মানে একটা রাত হাউস, আর এটা কি হবে, দাস ডি, কি বললাম আমি? Rathhause. হেউজার রাত হেউজার। ওকে, তারপর কনসার্ট হাউস যেটা আছে এটা অভি ভাই কি বলবেন? সেম জিনিস। Das Konzerthaus, হ্যাঁ, Konzerthauser. sehr gut. আর এটা হবে হেউজা,
দেন থিয়েটার যেটা আছে এটা কি হবে? সামসনের উপর কি দিয়েছেন? থিয়েটার, দাস থিয়েটার। দাস থিয়েটার। দেন প্লুরালে কি হবে? ভাই একটা শুধু আর যোগ হবে না? যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না। দি থিয়েটার, থিয়েটারটা থিয়েটারে থিয়েটার থাকবে। হবে। হ্যাঁ, দি থিয়েটার। দেন কিরশে, কিরশে মানে কি গির্জা, এটা কি হবে? Die Kirche. ডি কিরশে। দেন প্লুরালে কি হবে? Die Kirchen. একটা অ্যান অ্যাড হবে, sehr gut. দেন ফ্লুস কি হবে? ফ্লুস Die Fluse. ডেয়া, ডেয়া, হ্যাঁ Der ডেয়া, Fluss. ডেয়া ফ্লুস, আর ওইটা হবে ডি ফ্লুসে। ওকে, দেন বানফ যেটা আছে এটা কি বলবেন? বানফ, এর বানহফ। Der Bahnhof. Die Bahnhöfe. ডেয়া বানফ। Die Bahnhöfe. আর এটা প্লুরাল কি হবে? বানহফে নাকি? Die Last Will হবে। sehr gut. দেন মিউজিয়াম, Das Museum. দাস মিউজিয়াম। আর প্লুরালটা একটু একটু চেঞ্জ সবগুলা থেকে, ঠিক আছে? এরকম। Die Musen. হ্যাঁ, সবাই ক্লিয়ার আপাতত এটা? Back to the again. হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট নেন, গ্রুপে সেন্ড করে দিন স্ক্রিনশটটা। দেন দ্রাই, দ্রাই, দ্রাই কি আছে দেখেন, বলছে দি হাইস্ট ডে আর্টিকেল। এই যে আর্টিকেল গুলো আছে এগুলো আর্টিকেল মানে কি হতে পারে? যেমন আমি একটা জিনিস দেখাই, সেটা হলো ওরা এখানে কি করছে অ্যাকচুয়ালি, এখানে শিপ, শিপ মানে জাহাজ। আর আমরা কি জানি শিপের আর্টিকেল দাস শিপ, তাই না? দাস শিপ। ওকে, তো দেখেন এখানে তিনটা আর্টিকেল দেওয়া আছে, যে ডেয়ার, ডি নাকি দাস। তো দেখেন এখানে নাম্বার দেওয়া আছে, যে ডেয়ার যদি হয় তাহলে নাম্বার হবে জিপসেন, দাস যদি হয় তাহলে নাম্বার হবে আপনার আক্টুন দ্রাইসিস, আর ডি যদি আর্টিকেল হয় তাহলে নাম্বার হবে জ্যাকসন সোয়ানসিস। ঠিক আছে? সো শিপ যেহেতু আছে দাস শিপ, তার মানে এটা কি নাম্বার কত? আক্টুন দ্রাইসিস। তার মানে দেখেন এখানে মার্ক করছে আক্টুন দ্রাইসিস, দেখছেন? এটাকে অন্য ডিজাইনে করলো আর কি। দেন হাফেন যেটা আছে, হাফেন আর্টিকেল কি জানি আমরা অলরেডি কিন্তু পড়েছি আমরা। হাফেন, হাফেন আর্টিকেল কি? Der Hafen. ডেয়ার হাফেন। এই যে ডেয়ার যেটা আছে এটা হবে আমাদের আর্টিকেল ডেয়ার হাফেন। তার মানে এটা কি আছে? ফিয়ন ফিয়াসিস। এটা কোথায় দেখেন তো? এই যে এটা, এটা মার্ক করলো। ওকে, দেন টুর্ন, টুর্ন মানে কি? Tower. টুর্ন মানে, টুর্ন মানে টাওয়ার। ভুলে গেছেন আর্টিকেল কি এটা? Der Turm. ডেয়ার টুম। তার অনুবাগত জ্যাকসন ফোনফিস, তাই না? তার মানে এখানে জ্যাকসন ফোনফিস কোথায়? কোথায় আছে এখানে? হ্যাঁ নিচে। এই যে, এই যে নিচে। ওকে ওকে, এই যে এটা। দেন ব্রুকে, ব্রুকের আর্টিকেল কি? মানে ব্রিজ। Die Brücke. ডি ব্রুকে, তার মানে এটা, তাই না? ডি ব্রুকে। নোমাগত জ্যাকসন ফিয়ারসিস, এটা কোথায়? জ্যাকসন ফিয়ারসিস, এই যে এটা না? নিচের আকারটা। ওকে, দেন কিনো, কিনো আর্টিকেল কি? Das Kino. দাস কিনো। তার মানে এটা কি আছে? ফিয়া উন দ্রাইসিস, ফিয়া উন দ্রাইসিসটা কোথায়? এই যে এটা না? ওকে, দেন ট্যাক্সি, ট্যাক্সির আর্টিকেল কি? Das Taxi. দাস ট্যাক্সি, sehr gut। তার মানে 28 আক্টুন সোয়ানসিস, এই যে এটা। তারপরে স্টার্ট, স্টার্ট মানে সিটি, এটাকে আর্টিকেল কি? Die Stadt. ডি স্টার্ট, ডি স্টার্ট। তার মানে এটা কত? 12, 12 কোথায়? এই যে এটা 12। দেন সুগ, সুগের আর্টিকেল কি? Der Zug. ড্যাশ সুগ। তার মানে এটা সেন নোমা, সেন কোথায় আছে?
সেন তো নাকি, হ্যাঁ ডের সুগ, এখানে নয়েন সেন কি কোথাও পাচ্ছেন আপনারা নাকি আমি পাচ্ছি না? নাই তো, দেখতেছি না ভাইয়া। দেখতেছেন, আচ্ছা ঠিক আছে, না থাকলে তো নাই। ওকে, তার মানে এখানে মূলত আর্টিকেল নিয়ে আমরা দেখলাম যে আর্টিকেল গুলো আসলে কি। এখানে জাস্ট একটু মার্ক খেলা খেললাম, এই আর কি, আর কিছুই না এখানে। দেন এগুলো কিন্তু আমরা পড়েছি অলরেডি, তাই না? এগুলোও পড়েছি, জি ভাইয়া। এগুলোও পড়েছি। দেন এটা মনে পড়েনি, তাই না? এটা আমরা একটু দেখবো যে এখানে আছে জাইটুনুমা হলো আমার দ্রাই উন দ্রাইসিস। এটা কি আছে? কাইন গ্লুক। এখন কাইন মানে কি নো, গ্লুক মানে কি লাক, মানে নো লাক। ওকে, তো জ্যাক্সের আতে বলছে ওয়ার্ড ইন জি ডি ভোর্ট আর সু। আপনি সু ওয়ার্ডের মানে ম্যাচ করেন ওয়ার্ড গুলা পিকচার গুলার সাথে, যেমন ডেয়ার বুস কোনটা, দাস ফারাড, দাস ফ্লুক্সিওক, ডি এস বান, ডি স্ট্রাসে বান, ডি উবান। সময় হলো আপনাদের 3 মিনিটেন 3 মিনিট সময়। সো কোন পিকচারের সাথে কোনটা মিলবে সেটা আইডেন্টিফাই করবেন। তো একটু মিউট করে ফেলেন, কারে কিন্তু সাউন্ড আসছে, মিউট করে ফেলেন কাইন্ডলি। ওকে, আইন্স যেটা আছে এটা কি হবে? কেন যে এটা কি দিয়েছেন আপনি আইন্স? ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল, মাত্র আবার জয়েন করলাম। আচ্ছা দেখেন আইন্স পিকচারটা দেখেন, কারেন্ট চলে গেছিল, যাই চলে গেল সমস্যা নাই। আইন্স এটা কিসের ছবি, কি মনে হয় আপনার? ডেয়ার বাস। এটা একটা বাস। বাস না, উচ্চারণটা হবে বুস, বুস, হ্যাঁ বুস। আচ্ছা ডেয়ার বুস। ওকে, দেন সোয়াই যেটা আছে এটা কি হবে? এটা দেওয়া আছে এস দেওয়া, এটা এস দেওয়া আছে, তার মানে কি এস বান। ওকে Die S-Bahn. ওকে, দ্রাই নম্বর অভিভাবক আপনি বলেন দ্রাই। ভাই ড্রাই আর জ্যাক্সটা আপনারা হচ্ছে দেখতেছেন, দেখা যাচ্ছে কিন্তু উবান হবে।
হ্যাঁ ড্রাই হবে উবান, Urban, ড্রাই উবান, আর জ্যাক্স হবে স্ট্রাসেবান। Straßenbahn. ওকে দেন ফিয়া যেটা আছে এটা কি হবে? ফিয়া Das Flugzeug. ওকে Flugzeug. এয়ারপ্লেন sehr gut। দেন ফুন যেটা আছে এটা আমরা কি জানি? Das Fahrrad. ফারাড, Fahrrad. তাই না? Fahrrad. মানে বাইসাইকেল, ফারাড না, এইচের উচ্চারণ হবে না, ফারাড। ঠিক আছে, এরকম হালকা করে হবে ফারাড, মানে হলো বাইসাইকেল। ওকে sehr gut। দেন এখানে দেখেন বে নাম্বার একটা এখানে খেলা আছে, সেটা হলো এখানে বলছে যে মার্কিয়ারেন জিডি ফেরকেস মিটাল। এখন কথা হলো এই যে ফেরকেস মিটাল আছে এটার মিনিংটা কি আমরা জানি? Verkehrsmittel. মানে ট্রান্সপোর্ট, মনে করেন বাস, উবান, এসবান যেগুলো আছে এগুলোকে সব বলা হয় ট্রান্সপোর্ট বলি না আমরা, এটাকে বলা হয় ফেরকেস মিটাল। ঠিক আছে, তো এখানে আসলে আমাদেরকে কি করতে হবে? এখানে বলছে দেখেন দি আন্ডেন বুকস্টাবেন বিল্ডেন ডি লোজুম নোটিয়েন জি। তো এখানে দেখেন এখানে বুস দেওয়া আছে, বুস, বুস মানে কি বাস, তাই না নাকি? এটা হলো বাস, জি ভাই। মানে বুস যেটা আছে এটা হলো বাস। তো আপনাকে বলছে যে এখানে যেই এলোমেলো করে একটা জিনিস দেওয়া আছে, এখানে আপনি আর কয়টা ফ্রিকোয়েন্স মিটারের নাম পাবেন সেটা আপনি একটু আইডেন্টিফাই করবেন। যেমন এখানে বুস, এখানে সেট ছিল আগে, তারপর বুস, এই যে বুস আমি পেয়ে গেলাম, তার মানে এটা মার্ক করছি। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আপনি এখানে আর কয়টা মানে ট্রান্সপোর্টেশনের নাম পাবেন সেটা আপনারা আইডেন্টিফাই করবেন। কথা কি বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। ওকে, একটু চেষ্টা করেন, দেন আমরা একসাথে করব। ওকে, এখানে বুস পেয়েছেন, আর কি পাইছেন বলেন তো শুনি, আর কি কি পেয়েছেন এখানে? Taxi. দাঁড়ান দেখতেছি। আর পেয়েছি ভাইয়া। আচ্ছা দেখতেছি আমরা যে এখানে, আচ্ছা বুস পেয়েছেন, ওকে, দেন ট্যাক্সি পেয়েছেন, ট্যাক্সি, ওকে এটা পেয়েছেন না, ওকে দেন আর হ্যাঁ, auto. Fahrrad. ভাড়া পেয়েছি। আচ্ছা Auto পেয়েছি, আগে আ- auto হলো। আচ্ছা আউটো Auto. পেয়েছেন, আউটো Auto. পেয়েছেন, তারপর Fahrrad. Fahrrad. ওকে ফারাড জিয়ার গুড, তারপর Zug. Zug. সুগ, সুগ মানে ট্রেন, জিয়ার গুড, তারপর Flugzeug. U-Bahn. ওকে সুগের পরে পেয়েছেন উবান, তাই না? এই যে এটা U-Bahn. নাকি উবান, জিয়ার গুড, Flugzeug. তারপর Flugzeug. ফ্লুকসওয়েগ, তাই না? জিয়ার গুড। জি ভাই। এখন দেখেন এখানে আমরা ফ্রিকোয়েন্স মিটার যেটা আমরা এখানে পেয়েছি এগুলা, যে বুস পেয়েছি, ট্যাক্সি পেয়েছি, আউটো, ফারাড, দেন সুগ, বান, উবান, আর একটা কি যেটা ফ্লুকসওয়েগ পেয়েছি। এখন দেখেন এখানে একটা লজুম বলেছে, দেখছেন লজুম, লজুম মানে সলিউশন, জানি আমরা জি। লজুম মানে হলো সলিউশন। তো এখানে আমরা সলিউশনটা আসলে কি করব? এখানে সলিউশনটা করব হলো যে এই যে আমরা যে ফ্রিকোয়েন্স মিটার গুলো পেয়েছি, বুস, ট্যাক্সি, আউটো, এগুলো দেখেন মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ড বাকি বাকি আছে। তো ওই ওয়ার্ড গুলো মিলিয়ে একসাথে কোন সলিউশনটা হবে বা কি হবে? যেমন দেখেন এখানে বুসের আগে একটা ওয়ার্ড বাকি, এটা কি? আচ্ছা আমি সবটা লিখি তাহলে বুঝবেন। দেখেন তারপরে বুসের পরে একটা উ বাকি, দেখছেন উ, উ আর এফ বাকি নাকি উ আর এফ? আচ্ছা লিখলাম সু, এফ দিলাম, ওকে। তারপরে দেখেন ট্যাক্সির পরে কি বাকি আছে? বে উ বাকি আর এস সেট বাকি নাকি? সেটা ওকে, দেন আউটো, এখানে কি আছে বাকি? গে, তাই না? তারপর এখানে কি আছে? এ বাকি নাকি? এ, হ্যাঁ তারপর এ আছে, হাও বাকি দুইটা, হা। তারপর এখানে কি? এ, আর লাস্টে কি আছে? এন, দেখছেন? তার মানে কি হইতেছে? সু ফুস গেহেন। সু ফুস গেহেন মানে কি জানেন? গেহেন মানে কি আমরা যাওয়া, জানি সবাই। জি ভাই। ফুস মানে, ফুস মানে হ্যাঁ সু, সু ফুস পায়ে। গেহেন মানে হলো পায়ে হেঁটে যাওয়া। এটা যাও। তার মানে সু ফুস গেহেন, এটার মিনিংটা হচ্ছে সু ফুস যেটা, এটার মিনিংটা হচ্ছে অন ফুট, অন ফুট। আর গেহেন মানে তো আমরা জানি সবাই গো, মানে যাওয়া।
সবাই ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, sehr gut. আপনাদের ওকে, তাহলে দেখেন সবাই একটু ডে নাম্বারটা। তো ডে নাম্বারে আমাদেরকে কি করতে হবে? দেখেন বলছে কি যে was ist das, মানে এটা কি? ergänzen Sie oder cross, ঠিক আছে? তার মানে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলো একটু মিউট করেন, কানে সাউন্ড আসে। শরীফুল তুমি কি ওকে? তো দেখেন ডে নাম্বারটা এখানে একটু আমাদের করতে হবে। তো এখানে কি বলছে ergänzen Sie oder cross, ঠিক আছে? তার মানে বলছে কি আপনি এখানে এ বসাবেন নাকি কোনো কিছু বসাবেন না, আমাদের কাজটা ঠিক সেম। যেমন also ratet mal, es ist keine Straßenbahn, ঠিক আছে? আমরা কি জানি Straßenbahn যেটা ছিল এটা আর্টিকেল ছিল die Straßenbahn, আমরা জানি ডি যদি হয় তাহলে একটা এ বেশি হয়, তাই না? তার মানে এই জন্য কাইনের সাথে একটা এ হয়েছে যে keine Straßenbahn und auch dash Bus। তো বুস যেটা আছে এটা আর্টিকেলটা কি? বুস, ডেয়ার বুস। তো আমরা কি জানি ডেয়ার অথবা দাস থাকলে আইন হয় কাইন হয়, কিন্তু আইনে কাইনে হয় না, তাই না? তার মানে এখানে কিন্তু কোনো কিছু বসবে না। und auch kein Bus, এখানে কিছুই বসবে না কারণ বুস যেহেতু এখানে আছে। বুঝতে পেরেছেন এখানে এ কেন হয়েছে? কারণ এটা আর্টিকেল ডি স্ট্রাসেবান, এই কারণে হয়েছে। আর এখানে যেহেতু ডেয়ার বুস এই কারণে এখানে কিছু হবে না কারণ কাইন দেওয়া আছে অলরেডি, ঠিক আছে? দেন দ্রাই থেকে এই পর্যন্ত আপনারা একটু করবেন। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে? ওকে, দ্রাই নম্বর যেটা আছে এখানে কি হবে? কিছু কি হবে? দ্রাই না, এখানে কিছুই হবে না কারণ দাস আউটু, তাই না? দাস থাকলে তো আর এ হয় না, তাই না? দাস আউটু তার মানে আইন আউটু। ওকে, তারপর 9 এখানে কি হবে? এখানে কি কোনো কিছু হবে নাকি? ওকে, এখানেও কিছু হবে না, এখানেও কিছু হবে না কারণ আউটু। und auch kein Fahrrad, এখানে কিছু হবে নাকি? ওকে, kein Fahrrad কাইনই থাকবে কারণ ফারাড আর্টিকেল দাস ফারাড, তো দাস থাকলে তো আর এ হয় না, তাই না? ওকে, দেন also জেক্স কি হবে? আইনে হবে ভাই। আইনে হবে কারণ উবান যেটা এটা আর্টিকেল হলো ডি উবান, তাই না? এই কারণে হবে আইনে উবান। sehr gut, ja genau. Then okay, seht ihr das Bild? Was ist das? Es ist kein Kirche, এখানে কি হবে নাকি কিছু হবে না? এখানে একটা বেশি হবে কারণটা কি? কিরশে যেটা আছে এটা আর্টিকেল আমরা জানি ডি কিরশে, তাই না? দ্যাটস ওয়াই এখানে একটা বেশি হবে। sehr gut. Das sind zwei Türme, nein, এখানে কি হবে? keine Türme, কারণ আমরা বলছিলাম কি প্লুরাল হলে কাইনে বসে, ঠিক আছে? keine Türme und auch kein Rathaus, এখানে কি হবে?
Ein. এখানে কোনো কিছু বসবে না, তাই না? কারণ যেহেতু দাস রাতহাউস, ভেরি গুড। ভাস ইজ দাস, এটা কি? এটা এখানে কি হবে? আইনে ব্রুকে, মানে একটা ব্রিজ, কারণ এখানে আইনে কেন হবে? কারণ ব্রুকে যেটা ছিল এটা আর্টিকেল হলো ডি ব্রুকে, তাই না? ভেরি গুড। তারপর বলতে দি টাওয়ার ব্রিজ ইন লন্ডন, লাইক এরকম আর কি। তার মানে